বিশ্বাস, মজুমদার, বিশ্বজিৎ বিশ্বাস, সোমা দাস, জয়দেব মজুমদার। আচ্ছা দেখি একবার হিন্দু কার্ড। নাম ডাকা হচ্ছে, কেউ সার্টিফিকেট নিচ্ছে, কেউ বলছে 100 টাকা গেছে হিন্দু কার্ড করাতে। বনগাঁ ঠাকুর বাড়িতে এই ভিড়, এই কোলাহল শুধু ভক্তির পরিচয় নয়, ভয়েরও প্রতিফলন। তার মানে আপনি নাগরিকত্বের জন্য অ্যাপ্লাই করতে পারবেন না? এখন দেখি কি করা যায়, বলছে এই হিন্দু কার্ড করবে, হিন্দু কার্ড ওই হিন্দু কার্ডের জন্য তুই করতে আইছি এখানে। তো আপনাকে হিন্দু কার্ড দেবে এখান থেকে? দেবে। তো আপনি হিন্দু নন? না, মুসলমান। আমরা হিন্দুত্বকে কোথায় নিয়ে আসছি? আমাকে হিন্দুত্ব সার্টিফিকেট দেবে 100 টাকার বিনিময়? সেটাই তো আমরা বুঝতে পারছি না, যে আমরা যে নাগরিক না, তাহলে আমরা ভোট দিচ্ছি কী করে? সেই কার্ডটা কি? নাগরিকত্ব। হ্যাঁ হ্যাঁ, নাগরিকত্বের কার্ড আপনাকে কি করতে বলবে? ওই আমাদের ওইখানে সবাই বলছে, মোবাইলে দেখি তাই। দাদারা, দিদিরা, বৌদিরা বলে না হরেক মাল 10 টাকা, এবার বলবে হরেক মাল 100 টাকা। আমার কোনো ভয় নেই। তাহলে এটা বানিয়ে রাখলাম এমনিতে। কে বলেছে? এটা আমি হিন্দু হচ্ছি, সবাই বলছে, সবাই না। আপনার, আমিও তো হিন্দু, আমার তো এই সার্টিফিকেট নেই, বানিয়ে রাখলাম। পরবর্তীতে হয়তো কাজে দেবে, আমার জন্য না দিলে আমার ছেলে মেয়ের কাজে দেবে। কত লাগলো আপনার? কত লাগলো? 200? হ্যাঁ, দুটোর জন্য 200। দুটো জমা দিয়েছি। আমরা পৌঁছলাম বনগাঁর ঠাকুর বাড়িতে, কলকাতা থেকে 80 কিলোমিটার দূরে। কারণ 80 নয়, কয়েক হাজার কিলোমিটার পথ পেরিয়ে যে মতুয়া মানুষরা বাংলাদেশ ছেড়ে ভারতে এসেছিলেন নিজেদের প্রাণ বাঁচাতে বহু বছর আগে, তাদের সামনে এখন এক নতুন পরীক্ষা। এটাই ঠাকুরবাড়ি, যেখান থেকে একদা আশীর্বাদ বেরোতো, আজ বেরোচ্ছে সার্টিফিকেট। অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের ব্যানারে চলছে শিবির। বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর আর বিধায়ক সুব্রত ঠাকুর, দুই ভাইয়ের তত্ত্বাবধানে। এখানে আধার কার্ড যাচাই করে দেওয়া হচ্ছে হিন্দু সার্টিফিকেট। হ্যাঁ, আপনি ঠিক শুনেছেন, আপনি হিন্দু, তার সার্টিফিকেট এখানে কিনতে পাওয়া যায়। 100 টাকায় হিন্দু সার্টিফিকেট, মতুয়া কার্ড 80 টাকায়। আর যারা CAA তে আবেদন করতে চায়, তাদের কাছ থেকে নেওয়া হচ্ছে 800 টাকা এফিডেভিটের জন্য। এটা হলো রেড কার্ড। চারিদিকে চরম ব্যস্ততা, কোথাও হলুদ ফর্ম, আবার কোথাও গোলাপি ফর্ম ভর্তি চলছে। কাছে গিয়ে দেখলাম একই ফর্ম, দুটো আলাদা রং। ভাবছেন কারণটা কি? ওইদিকে হলুদ ফর্ম দেখলাম, এখানে গোলাপি কেন? হলুদ ফর্মটা হচ্ছে সুব্রত ঠাকুরের, আর এটা শান্তনু ঠাকুরের। গোলাপিটা হচ্ছে শান্তনু ঠাকুরের। এটা শান্তনু ঠাকুরের। আচ্ছা, বাট একই মতুয়া মহাসংঘ। হ্যাঁ, একই অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ। তাহলে আলাদা করে রং কেন? আলাদা করে রং হলো দুই ভাই। যারা লিখতে পারেন না, তাদের থেকে এই ফর্ম ভরার জন্য নেওয়া হচ্ছে 10 টাকা মাত্র। মানুষ এখানেই আগে আসছেন, নিজের আধার কার্ডের এক কপি দেখিয়ে ফর্ম কালেক্ট করে তারপর দাঁড়াচ্ছেন আসল শিবিরে ঢোকার লাইনে। লাইনে দাঁড়াও, ফর্ম সাবমিট করো। 100 টাকা দাও হিন্দু কার্ডের জন্য, 80 টাকা দাও মতুয়া কার্ডের জন্য। দুটোই চাইলে 180 টাকা। আর হিন্দু সার্টিফিকেট পেয়ে যাওয়ার পর যদি কেউ
সিএতে আবেদন করতে চায় তারও ব্যবস্থা আছে। আর তারপর এই কাগজগুলো লোটাবে এখানে সেখানে কিংবা পড়বে এই বাক্সে। এদের কি ভবিষ্যৎ আছে, কি অস্তিত্ব, তার নেই কোনো উত্তর। নমস্কার, বলছি দাদা একটাই আমার কনফিউশন, অনেকের প্রশ্ন, মনে করুন আমি হিন্দু কিন্তু আমি মতুয়া সম্প্রদায়ের নই, আমি অ্যাপ্লাই করতে পারবো? হ্যাঁ, আপনি দেখুন আমাদের সিস্টেম হচ্ছে আমাদের একটা রেজিস্ট্রেশন নাম্বার দিতে হচ্ছে। আচ্ছা। কার্ডের রেজিস্ট্রেশন নাম্বার, হ্যাঁ, যে মতুয়া কার্ড সেটা রেজিস্ট্রেশন নাম্বার, সুতরাং তার জন্য মতুয়া কার্ডটাও সঙ্গে করতে হচ্ছে। মতুয়া কার্ডটা করতে হচ্ছে। তো আমি যদি মতুয়া সম্প্রদায় না হই তাহলেও আমি মতুয়া কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবো? হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, কিন্তু মতুয়া মানে নমশূদ্র শিডিউল কাস্ট, আমার তো শিডিউল কাস্ট কার্ড নেই। শুনুন, না এটা মানে এটা নয়, যে কেউ মতুয়া হতে পারে। যে কেউ মতুয়া হতে পারে? আর এই যে আপনারা সার্টিফিকেট যেটা দিচ্ছেন স্যার, এই যে আপনার কাগজটা যেটা প্রিন্ট হচ্ছে, তো এটা বাংলায় লেখা নেই কেন? দেখুন, এটা বাংলায় লেখা নেই, তার কারণ এটা তো আমাদেরকে করতে হচ্ছে, এটা সিএর অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে অনলাইনে আপলোড করতে হচ্ছে। আচ্ছা, এই কাগজটা স্ক্যান করে আপলোড করতে হচ্ছে। এই কাগজটা দিলে অ্যাপ্লাই করতে পারবে সিএতে? না, সিএতে একটা ধর্মীয় সার্টিফিকেট লাগবে। আচ্ছা, সেটা ভারত সেবাশ্রম স্ট্যাম্প লাগবে। সেটা ভারত সেবাশ্রম সংঘের হতে পারে, অনেকে ভারত সেবাশ্রম সংঘের করছে, কেউ হ্যাঁ। ইসকনের থেকে নিয়ে করছে। হ্যাঁ, ঠিক আছে, এখানকার মানুষ মতুয়া ধর্মের মানুষ আমাদের এখান থেকে সার্টিফিকেট নিয়ে করছে। আচ্ছা, আপনি মতুয়া মহাসমাজের না? দেখুন, আমি হচ্ছি, এটা সুব্রত ঠাকুরের নেতৃত্বে শিবির চলছে। সুব্রত ঠাকুর আমাদের এমএলএ, বিজেপি এমএলএ। আচ্ছা আমি সুব্রত ঠাকুরের পিএ প্রসিদ্ধ। আচ্ছা। কিন্তু প্রশ্ন হচ্ছে, এত তাড়াহুড়ো কেন? সিএএ আর এসআইআর এই দুই শব্দই আজ আবার মতুয়াদের ঘিরে ফেলেছে অনিশ্চয়তায়। ভোটার কার্ড রিভিশন বা এসআইআর শুরু হয়েছে বাংলায়। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া বলছে, আপনার নাম যদি 2002 বা আপনার মা বাবার নাম যদি 2002-এর ভোটার লিস্টে থাকে তাহলে কোনো অসুবিধা নেই। মতুয়া সম্প্রদায়ের বেশিরভাগ মানুষ 2002-এর লিস্টে ছিলেন না, তাই তাদের আবার করে নাগরিকত্বর প্রমাণের সম্মুখীন হলেও হতে পারে এসআইআরের রিভিশনের সময়। সিটিজেনশিপ বা নাগরিকত্ব এর আশা ছিল সিএএ থেকে। সেই স্বপ্ন বিজেপি দেখিয়েছিল 2019-এ। 2019 থেকে 2024, এখন 2025, এতগুলো বছর পেরিয়ে গেলেও বহু মতুয়া মানুষ সিএএতে অ্যাপ্লাই করতে পারেনি। কারণ সিএএতে আবেদন করতে গেলে লাগছে বাংলাদেশের কিছু কাগজ যা তাদের কাছে নেই। অন্যদিকে এসআইআরে নাগরিকত্ব প্রমাণে চাওয়া হলেও হতে পারে বার্থ সার্টিফিকেট, যাও বা তাদের কাছে নেই। যাদের কাছে এসব কিছুই নেই তারা এখন এই ক্যাম্পে খুঁজছে নিজেদের নিরাপত্তার কাগজ। যাদের হাতে আধার, ভোটার, প্যান কার্ড, পাসপোর্ট, বাড়ির দলিল, ব্যাংক অ্যাকাউন্ট, শিডিউল কাস্ট কার্ড বা অন্যান্য পরিচয়পত্র আছে, তারাই আবার প্রমাণ দিতে লাইনে দাঁড়াচ্ছেন যে তারা হিন্দু, যাতে কাল যদি নাম কাটা পড়ে ভোটার লিস্ট থেকে তারা বলতে পারবেন, আমরা হিন্দু, তাই আমরা ভারতীয়, থাকতে দাও ভারতে। কিন্তু এই সার্টিফিকেট কি সত্যি তাদের রক্ষা কবচ, নাকি এই বিভ্রান্তি খুলে দিচ্ছে নতুন এক ফাঁদ? সেই প্রশ্নের উত্তর খুঁজতেই আমাদের এই গ্রাউন্ড রিপোর্ট। এটাই সেই হিন্দু সার্টিফিকেট যেখানে স্পষ্টভাবে লেখা আছে প্রিভিয়াস ন্যাশনালিটি বাংলাদেশি, অর্থাৎ আপনি আগে বাংলাদেশি ছিলেন। কিন্তু বহু মতুয়া নমশূদ্র মানুষরা এই দেশে অর্থাৎ ভারতে জন্মেছেন সময়ের সাথে, অর্থাৎ অনেকের ক্ষেত্রে যারা এখন জন্মেছেন ভারতবর্ষে তাদের কাছে বার্থ সার্টিফিকেট আছে, তাদেরকেও এই হিন্দু সার্টিফিকেটে বাংলাদেশি আখ্যা দেওয়া হচ্ছে। অর্থাৎ এই সার্টিফিকেট কোথাও ব্যবহার করলে আপনাকে ভবিষ্যতে সিএএ এর মাধ্যমে নতুন করে নাগরিকত্ব চাইতে হতে পারে। আপনি কি সিএতে অ্যাপ্লাই করেছেন?
সিএ তো এখনো তো আসেনি, হ্যাঁ। এখনো আবেদন করিনি। সিএতে করেননি, এটা কি এসআইআর এর ভয়ে করছেন? ভোটার কার্ডের জন্য? হ্যাঁ, সবাই বলছে ভোটের জন্য আবেদন করলে ভালো হবে, সেই হিসেবে করছে। কিন্তু ওই যে এসআইআর এ আপনার কি 2002 এর নাম ছিল? 2002-এ নেই, 2000 একটু কম আছে। আচ্ছা, আর মা বাবার আছে 2002 এ আছে। তো আপনার জন্ম কি এখানে? জন্ম, হ্যাঁ। আপনার জন্ম এখানে? কোথায় জন্ম আপনার? বাগুইহাটি। আর মা বাবার? মা বাবা ওখানে। না, মা বাবার জন্ম কি এই দেশে না ও দেশে? এই দেশে। তো আপনারা ইন্ডিয়ারই? হ্যাঁ। আচ্ছা, আপনারা বাংলাদেশ থেকে আসেননি? আপনার বার্থ সার্টিফিকেট আছে? হ্যাঁ, বার্থ সার্টিফিকেট আছে। হ্যাঁ। তাহলে ওর থেকে বড় প্রমাণ আর কি চাই? তাও বলতে যাচ্ছে যে আমরা এই জায়গায় যে মতুয়াদের দলগুলো আমরা একসাথে আছি, সেই হিসেবে আমাদের একটা কাট করে রাখলে যে আমরা দলের ভিতর থাকি, তাতে ভালো হবে, এই হিসেবে আমাদের দল। দেখান কার্ডটা আবার একবার। আপনার কাছে আধার কার্ড আছে? প্যান কার্ড আছে? ভোটার কার্ড আছে? কোন সালে বানিয়েছেন ভোটার কার্ড? ভোটার কার্ড 2 কম আছে, মানে 2004? 13 আছে। 2013? আপনার নাম কি? এখানে বলছে আপনার নাম নীল মণ্ডল, সান ওয়াইফ রঞ্জিত মণ্ডলকে বাবা। আচ্ছা, আর আপনাদের বাড়ি হচ্ছে গৌরনগর নিউ টাউন? আচ্ছা, আপনার বলা হচ্ছে আপনার আগের নাগরিকত্ব হচ্ছে বাংলাদেশি। আপনার বাংলাদেশে জন্ম না, এখানে হচ্ছে বাংলাদেশি করে ইয়ে করে দিচ্ছে। কেন? বলছে কি যে এটা বাংলাদেশের যে এখানে যে কটা আসছে সবারই বাংলাদেশের এ কথা। কিন্তু আপনার জন্ম তো ইন্ডিয়াতে। হ্যাঁ, ইন্ডিয়াতে। ওইখানে বলছে হিন্দু মানে বাংলাদেশ। হিন্দু মানে বাংলাদেশ? কে বলেছে এসব? দাগ দিয়ে দেন। হ্যাঁ, না, এখানে পাকিস্তান আফগানিস্তান কেটে দিয়েছে। এবার বলেছে হি অর শি ইজ নোন টু মি টু দি বেস্ট অফ মাই নলেজ অ্যান্ড বিলিভ হি অর শি বিলংস টু হিন্দু মতুয়া community and continues to be a member of the above mentioned community. His or her All India Mutua Mahasangha membership ID registration number is so and so. শান্তনু ঠাকুর। আপনি বার্থ সার্টিফিকেটটা এনেছেন? আপনার ভোটার আই কার্ডটা এনেছেন? আধার কার্ড আছে। আর আপনার জন্ম মানে বার্থ সার্টিফিকেট আছে? হ্যাঁ, বাড়িতে ও বললো কি আধার কার্ড হলে এই জায়গায় হয়ে যাবে। না, বাট আপনার বার্থ সার্টিফিকেট আছে? আপনার কি হাসপাতালে জন্ম হয়েছিল না বাড়িতে? যখন বাড়িতে। তারপর বার্থ সার্টিফিকেট বানিয়েছে? হ্যাঁ। আচ্ছা, তারপর বানাইছে। কিন্তু আপনার যদি জন্ম ভারতে হয় তাহলে তো আপনি ভারতীয়। ভারতে তো তা আমরা যে এই দল করি, যে মতুয়ার দলটা করি, সেই হিসেবে আমরা নাগরিকত্ব। আরে আপনি দল করবার করুন, কিন্তু আপনার নাগরিকত্ব বলছে আপনি বাংলাদেশি। ওই তো ওখানে হিন্দু মানে বাংলাদেশি। এখানে আমি তো বললাম যে প্রমাণটা ওখানেই হয়ে গেল যে বাংলাদেশ করে দিয়ে দিল। আমি তো যখনই ফর্মটা ফিল আপ করি তখনই আমি বোঝা হয়ে গেল যে বাংলাদেশ করে দিল। মানে আপনাকে বাংলাদেশি প্রথমে বানিয়ে দিল, আর এবার আপনাকে ভারতীয় বানাবে? হ্যাঁ, এই তো আমি পরে দেখব। বাকিদের মতো মলিনা সরকারও ভয়ে আছেন। তার কাছে আছে ইন্ডিয়ান পাসপোর্ট। উনি এই পাসপোর্ট ব্যবহার করে বাংলাদেশে গিয়েছেন, ফিরেছেন। তবু তাকেও সার্টিফিকেট নিতে বলা হচ্ছে, যেখানে লেখা আছে প্রিভিয়াস ন্যাশনালিটি বাংলাদেশি। একটা বাক্য যে একজন ভারতীয়কে করে দিচ্ছে বিদেশি। আমি 2000 সালের আগেই এসেছি। 2000 সালের আগে এসেছেন। ভোটার আইডি কার্ড আছে আপনার? ভোটার আইডি কার্ড আছে, কিন্তু ওই সময় ভোট করতে পারি না। তো ভোটার আইডি কার্ড কবে বানিয়েছেন? তারপরে বানিয়েছি। কোন সালে বানিয়েছেন তাও? সে আমি কি বলতে পারবো না, আমি লেখাপড়া জানি না। আচ্ছা, 2011-তে ভোট দিয়েছিলেন? সেইটা কি আমি জানি নাকি? 2016-তে? ভাবে পরে দিয়েছি বোধহয়, তাই না? 2021-এ ভোট দিয়েছেন? আমি বলতে পারবো না কবে দিয়েছি। 2024-এ দিয়েছেন? কি করে বলবো আমি? আরে কখনো গিয়ে ভোট দিয়েছেন? হ্যাঁ, দিয়েছি তো। এই যে এবার যখন আবার মোদিবাবু সরকারে আসলেন তখন দেন নাই? হ্যাঁ, দিছেন।
আর 2021-এ যখন মমতা ব্যানার্জি সরকারে এলেন তখন দেন নাই? তখনও দিছি। তখনও দিছেন। হ্যাঁ। 2016-তে যখন মমতা ব্যানার্জি সরকারে এসেছিলেন তখন দিছিলেন? হ্যাঁ দিছিলাম, আমার ওই মমতা আসার আগেও ভোট দিছি। মমতা আসার আগেও ভোট দিয়েছেন? হ্যাঁ। তো 2011-তে মমতা আইছে, তো তার আগেও আপনি ভোট দিয়েছেন, হ্যাঁ। কিন্তু আপনার সালটা মনে নেই। না, তো মমতা ব্যানার্জি আইছে 2011-তে, আর তার আগের ভোটটা হয়েছে 2009 লোকসভা। তো 2009-এও আপনি ভোট দিচ্ছেন, যেবার কংগ্রেস হাইরা গেল না কংগ্রেস জিতলো? কংগ্রেস জিতলো 2009। তা আপনার কাছে ভোটার আইডি কার্ড আছে, আধার কার্ড আছে, প্যান কার্ড আছে, পাসপোর্টও আছে। পাসপোর্টও আছে, তা আপনি নাগরিক নন? সে আমি কি করে জানবো? হ্যাঁ, কি করে জানবো সেটা? পাসপোর্টটা আনছেন? হ্যাঁ, দেখাবেন একবার, দেখাবো। দেখান। বাহ 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 বাহ, গেছেন আপনি বাংলাদেশের পরে আবার বাংলাদেশে ঘুরে হয়েছেন? বাহ। আচ্ছা, ওনার পাসপোর্ট রয়েছে, ঠিক আছে, পাসপোর্ট আছে ওনার কাছে, আধার কার্ড আছে, ভোটার কার্ড আছে, পাসপোর্ট আছে, প্যান কার্ড আছে, ব্যাংকের অ্যাকাউন্ট আছে। 2011-র আগে থেকে উনি ভোট দিতেছেন, মানে দিচ্ছেন, এবং তারপর ওনার কাছে পাসপোর্টও আছে। বার্থ সার্টিফিকেট নেই? বার্থ সার্টিফিকেট নেই। আচ্ছা, তো আপনি এইসব থাকা সত্ত্বেও আপনাকে এখন কার্ড বানাতে হচ্ছে, এই কার্ডটা বানিয়ে কী করবেন তা জানি না। তা জানি না। আপনারা কইছে আপনি আইছেন, আর কত টাকা দিয়েছেন? 180। আর আইতে কত টাকা খরচা করছেন? তা 200টা লাগছে। 200 টাকা, 200 টাকার 180, 380 টাকা খরচা করছেন। 500 টাকা কেন দুটো দিছি, দুটো মেয়ের জন্য এটা দিছি, তার জন্য 180। মেয়ের জন্য দিছেন? মেয়ের জন্ম হয়েছে কোথায়? মেয়ের জন্য বাংলাতেই হয়েছে, ছোটবেলা নিয়ে এসেছিলাম, আচ্ছা এখানে বিয়ে হয়েছে, আচ্ছা। তার জন্য ওর জন্য করেছি। মেয়েরও পাসপোর্ট আছে? না, ওর নেই। মেয়ের ভোটার আইডি কার্ড আছে, হ্যাঁ। আধার কার্ড আছে। আচ্ছা, ওনার পাসপোর্ট রয়েছে, এবং তারপরও ওনাকে হয়তো সিএতে অ্যাপ্লাই করতে হবে, তাই জন্য এখন এসআইআর এর আগে নিজের মতুয়া কার্ড বানাচ্ছেন। এসআইআর সম্বন্ধে শুনেছেন? এই যে ভোটার কার্ড নতুন করে হচ্ছে, হ্যাঁ, এটাই শুনেছি যে কি হবে, সিআই হবে না কি হবে তাই বলছে। তো সিএতে আপনি আগে অ্যাপ্লাই করেছেন? না, হ্যাঁ, আপনি করবেন? এখন কি একটা করলাম, আবার কি করে করবো, এখন পরে করবো, যদি ভাই করতে হয় তাহলে পরে করবো। তা এখন আপনার কাছে বর্তমানে আধার কার্ড আছে, সবই আছে, ভোটার কার্ড আছে, একদম। প্যান কার্ড আছে, একদম। পাসপোর্ট আছে, একদম। আর আপনি ভোটও দেন? হ্যাঁ 2024-এ ভোট দিয়েছেন? হ্যাঁ আর এখন কি এটা আপনি এসআইআর এর ভয় করছেন এই জিনিসগুলো? হ্যাঁ অবশ্যই, অবভিয়াসলি তাই। মানে সবাই তো বলছে যে 2016 সরি 2002 বলছে, আবার কেউ কেউ বলছে 2012। মানে এবার কার কথা শুনবো, আমরা তো কনফিউশন। মানে এখানে আপনি অ্যাপ্লাই করতে এসেছেন মতুয়া কার্ডের জন্য? হ্যাঁ, মতুয়া কার্ড এবং হিন্দু কার্ড। তো আপনি কি মতুয়া সম্প্রদায় না আপনি মতুয়া সম্প্রদায়ের বাইরে? বাইরে। আপনি শিডিউল কাস্ট নন? হ্যাঁ, আমি শিডিউল কাস্ট। আচ্ছা, শিডিউল কাস্ট, কিন্তু আমার শিডিউল কাস্টও রয়েছে, শিডিউল কাস্ট কার্ডও রয়েছে? একদম। আপনার জন্য অ্যাপ্লাই করেছেন, ছেলের জন্য অ্যাপ্লাই করেছেন? হ্যাঁ, আমার ছেলে, হাজবেন্ড। আপনার ছেলে কোথায় জন্ম হয়েছে? ছেলে আমার হচ্ছে গিয়ে টালিগঞ্জ, পাম স্প্রিং। আপনার ছেলের জন্ম হয়েছে এখানে? ছেলে মেয়ে এখানেই জন্ম হয়েছে। তাদের বার্থ সার্টিফিকেট আছে? সব আছে। তারপরও আপনার মনে হয় তারা নাগরিক নন? সেটাই তো আমারও প্রশ্ন, সেটাই। তাদের যখন যেহেতু এখানে জন্ম, কেন তারা নাগরিক নয়? তো প্রশ্ন না করে প্রশ্নটা আপনারা প্রশ্ন যদি সঠিক জায়গায় না করেন, এবার কাকে করব বলুন? এই প্রশ্নটা আমরা কাকে করব, কোন আপনার জায়গায় পাসপোর্টও করব? আছে? হ্যাঁ। এনেছেন পাসপোর্টটা আজকে? না, না, আমি আসিনি। ভোটার কার্ড, পাসপোর্ট সব রয়েছে, হ্যাঁ। তবু আপনি এদেশের শিডিউল নাগরিক? কাস্টও রয়েছে, শিডিউল কাস্ট কার্ডও রয়েছে, একদম। তবু আপনি এদেশের নাগরিক নন? হ্যাঁ, সেটাই তো বোঝানো হচ্ছে। এবার ধরুন, আমরা তো ওই যে উনি বললো যে আমরা সত্যিই সাধারণ মানুষ, আমরা তো অসাধারণ কেউ না যে সব সময় একজন মন্ত্রী মিনিস্টারকে আমরা পাবো। এই যে মানুষ যে ভয়ে আতঙ্কে আছে, অনেক মানুষ কিন্তু আতঙ্কে আছে, তাই সেটা বোঝানোর জন্য লোক কোথায়, কে আছে বোঝাবে? এ দেখুন, 100 টাকার রিসিট, এটা হচ্ছে 100 টাকা উনি পেমেন্ট করেছেন 2000 আপ টু 2025। 2025-এর জন্য কার্ড দিচ্ছে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ, শ্রীধাম ঠাকুরনগর ঠাকুরবাড়ি, 100 টাকা করে নিচ্ছে। মানে আপনি হিন্দু নন সে প্রমাণপত্র নেওয়ার জন্য আপনাকে 100 টাকা খরচা করতে হচ্ছে। আমরা হিন্দুত্বকে কোথায় নিয়ে আসছি? আমাকে হিন্দুত্ব সার্টিফিকেট দেবে 100 টাকার বিনিময়?
কি বলবো, আমরা তো সাধারণ মানুষ। আচ্ছা, উনি দিয়েছেন 180 টাকা, উনি দেখাচ্ছেন। কেউ দিয়েছে 100 টাকা, কেউ দিয়েছে 180 টাকা। এই ঘরে নাকি 180 টাকা নিচ্ছে, আর এই ঘরে ওনার থেকে 100 টাকা নিচ্ছে। সিএর অ্যাফিডেভিটের ফর্ম। সিএর অ্যাফিডেভিটের ফর্ম, আচ্ছা। আর এইটা এটা আপনার কোনো ল ফার্ম থেকে এসছে? না, এটা থেকেই দিচ্ছে। এটা যে অ্যাফিডেভিট করায় এটার সাথে স্ট্যাম্প পেপার মেরে অ্যাফিডেভিটটা হয়। আর ওই যে একটা সার্টিফিকেট দিচ্ছে মতুয়া হিন্দু সার্টিফিকেট, আচ্ছা। ওটার জন্য এই যে ফর্ম, এই ফর্মটা প্রথমে হ্যাঁ। এটাই ভরা হচ্ছে আবেদনকারীর নাম, পিতার নাম, শাখা সংঘের নাম, মানে এখানে মতুয়া সংঘের নাম দিতে হবে, মতুয়া মহাসংঘ, তাই তো? হ্যাঁ, এখানে যে করছে তার নামটা হলো, হ্যাঁ। তার বাবা বা হাজব্যান্ডের নাম হলো, বয়স হলো, ফ্যামিলি মেম্বার, আধার নাম্বার, ফোন নাম্বার, পুরোটা ফিল আপ হচ্ছে। আচ্ছা। এখানে থানাটা আর শাখা সংঘের নামটা বাস বাদ যাচ্ছে। এখানে ছবি দিতে হচ্ছে, এখানে ছবি দিতে হচ্ছে। আর এখানে কি নম্বর, রেজিস্ট্রেশন নম্বর? হ্যাঁ, এটা রেজিস্ট্রেশন নাম্বার। মানে এটা আপনাদের কাছে থেকে যাবে? হ্যাঁ, এটা এখান থেকে ভেতরে যাচ্ছে, আচ্ছা। বিল হচ্ছে, দিয়ে সাইডে গিয়ে। আচ্ছা, এই এফিডেভিটে কি কি লাগছে? এই যে দেখুন, যে যে আবেদন করছে তার ডিটেইলস আর বাংলাদেশের ডিটেইলস। এই যে বাবার নাম, বাবার জন্ম তারিখ, মায়ের নাম, মায়ের জন্ম তারিখ। আচ্ছা, তো এইগুলোর প্রমাণ কি পাচ্ছেন আপনারা? এগুলো তাদের কাছে কিছু কিছু ডকুমেন্টস আছে, আচ্ছা। সেখান থেকে। আর এগুলো হচ্ছে তার তার ডিটেইলস। এটা হচ্ছে বাংলাদেশের প্রশান্ত মণ্ডল, প্রশান্ত মণ্ডল। এটা আচ্ছা, হচ্ছে ওনার গ্যারান্টার। ইনি হচ্ছেন গ্যারেন্টার, প্রশান্ত মণ্ডল হচ্ছে গ্যারেন্টার। আর এটা উত্তম মণ্ডল হচ্ছে এটা উত্তম মণ্ডলের বার্থ সার্টিফিকেট। এটা উত্তম মণ্ডলের আপনি এফিডেভিট বানাচ্ছেন, এটা উত্তম মণ্ডলের বার্থ সার্টিফিকেট। উত্তম মণ্ডল কে? উত্তম মণ্ডল কে এখানে? কে সাদা জামা? উত্তম মণ্ডল, উত্তম মণ্ডল, হ্যাঁ। এই বিভ্রান্তির ভিতরেই এক পরিবার, উত্তম মণ্ডল ও তার স্ত্রী কঙ্কাবতী। দুজনেরই বার্থ সার্টিফিকেট আছে, দুজনেই এই মাটির সন্তান। তবু তারা এসেছেন এখানে কারণ গ্রামের সবাই বলছে এটাই করতে হবে। ভয়, গুজব আর অজ্ঞানতা, এই তিনেই গড়ে উঠছে এই লাইনের দৈর্ঘ্য। এটা আপনারা এফিডেভিট বানাচ্ছেন সিএ এর জন্য, কত টাকা লাগবে এটা? অল্প কিছু লাগবে। কত টাকা লাগছে দিদি এটা? সিএটা আপনি ভেতরে একটু শুনে নেবেন, আমরা জাস্ট ফর্মটা ফিল আপ করি, আমরা বাস ফর্মেরটা বলতে পারবো। আচ্ছা, আমরা এখান থেকে ভেতরে কি হয় না হয় আপনারা কাদের হয়ে করছেন এটা? কাদের বলে কথা না, যার ক্যাম্প আমরা তার, মানে আমরা আমাদের মতো করে এসেছি। আচ্ছা, না না সে ঠিক আছে, ভয় পাবেন না। আর সব এটা আপনি ল স্টুডেন্ট, আপনি ল স্টুডেন্ট। এবার আপনি আমায় বলুন, এটা বার্থ সার্টিফিকেট তো এটা পরিচয়পত্র কি পরিচয়পত্র নয়? পরিচয়পত্র নয়, এটা নাগরিকত্বের পরিচয়পত্র কি পরিচয়পত্র নয়? হ্যাঁ, এখানে যদি বার্থ সার্টিফিকেটটা আসে, হ্যাঁ আমি কি বলবো আপনাকে? না না ঠিক আছে, এটা আপনার বার্থ সার্টিফিকেট। তো আপনি সিএতে অ্যাপ্লাই করছেন কেন? ভয় করছে, অনেকে বলছে অনেক রকম বিভিন্ন রকম কথা বলছে। ওই পারে জন্ম হয় সবার করতে হবে। ওনার বার্থ সার্টিফিকেট এটা কার? কঙ্কাবাটি শঙ্কর, কঙ্কাবাটি শঙ্কর কার? তাহলে আপনি ভেতরে কথা বলুন, ভেতর দেখুন টেবিলের সামনে বসে আছে, কম্পিউটারের সামনে, ওনাদের কাছে গিয়ে বলুন। উত্তম বাবুর বার্থ সার্টিফিকেট আছে, আর এখানে উত্তম বাবুর সিএ এফিডেভিটের নাম এন্ট্রি চলছে। বিভিন্ন রকম মানুষের ভয় ধরা। তো এটা আপনি সিএ এর জন্য অ্যাপ্লাই করবেন? মতুয়া কার্ড করবেন? মতুয়া কার্ড আপনি মতুয়া কার্ডের জন্য করেছেন? এক কপি ছবি হ্যাঁ, লাগবে আপনার। আপনার বাড়ি কোথায়? আর আধার কার্ডে জেরক্স লাগবে। হ্যাঁ, সৌরনগর, সৌরভনগর, নতুন। ভয়তে তোমার অনেক লোক আছে যারা ভয়েই এক্স্যাক্টলি, এটা আপনার দোষ নয়, সাধারণ মানুষ। এবার আতঙ্কে করছে। এবার আপনার জন্ম এখানে, রাইট? এবার আপনাকে যদি রাতে দেখেন টাকা পয়সা পাল্টে কে বলেছে বাবা আপনাকে এসব? আবার কে বলেছে আপনাকে? আপনার নিজের মধ্যে মানে একটু দম নাই? কত দৌড়? আরে আপনার নিজের মধ্যে আত্মবিশ্বাস নাই? কত দৌড় বলেন? আমরা তো খাটাখাটনি করি, খাই। যাদের কাগজপত্র নেই তারা বাইরে চলে যাবো, তখন এই সবগুলো হয়ে গেলে তখন আমরা তো করতে পারবো না, আমরা তো বাদ পড়ে যাবো, তখন তো পিছিয়ে পড়ে যাবো, তখন তো সমস্যা হয়ে যাবে। এরকম একটা ভয় আতঙ্ক রয়েছে, কি করা যাবে বল?
আচ্ছা, আপনার কাছে ভোটার কার্ড আছে? হ্যাঁ, আধার কার্ড আছে? আধার কার্ড আছে, ব্যাংক অ্যাকাউন্ট আছে? ব্যাংক অ্যাকাউন্ট আছে, আর বাড়ির জমিন আছে? বাড়ির জমি আছে। আচ্ছা, আর আপনার কাছে সিএ কার্ড আছে? বাড়ির জমি সিএ কার্ড নেই আমাদের। না না, সরি, এসসি কার্ড, সিএ কার্ড। এটা আপনার বাড়ির জমিনের কাগজ? হ্যাঁ, আমার এটা। আচ্ছা, এটা আপনার বাড়ির জমিনের কাগজ, রেকর্ড এটা। আর এটা আপনাকে দিয়েছে হচ্ছে হিন্দু কার্ড। আপনি কি মতুয়া সম্প্রদায়? মাথা সম্পর্কে তো আগে আপনার কাছে মতুয়া কার্ড ছিল না? না না, কঙ্কবাটি হচ্ছে আপনার স্ত্রীর নাম? আচ্ছা আচ্ছা, তো আপনাকে এখানে বলা হচ্ছে আপনি বাংলাদেশি, আপনার পুরনো নাগরিকত্ব হচ্ছে বাংলাদেশি, তো বার্থ সার্টিফিকেট কি করে হলো? যেহেতু এই এক্ষুনি করলাম তাই এইটা বললো এখন করলাম। মানে ইন্ডিয়ান জন্ম নিয়ে সব কিছু থেকে বাংলাদেশের প্রমাণ হলো এখন বর্তমানে। উনি এখন বাংলাদেশি হলো? হ্যাঁ, এখন ইন্ডিয়ান হয়ে মানে এত ভয় দিয়ে মানুষ, মানে ভয়তে এক একজনের রাতে বলে একটা, দিনে বলে একটা, একজন এসে বলে এই তুমি এই পুরো বাংলার লোক এই বলে এখন ওনাকে মানে জোর জবরদস্তি তো করেনি, মানে নিজে আতঙ্ক ভয়তে কাজে চলে যাবো এখন করে বাংলাদেশি প্রমাণ হলো আর কি আমি বাংলাদেশ। তো এই যে আপনি শুনছেন খবরগুলো, তাতে আরো ভয় লাগছে যে কয়েকজন মরে যাচ্ছে? তো ভয় লাগছে না? এরকম একদম কিছু ভাববেন না বাবা, একদম ভুল কিছু ভাববেন না। আপনার যা ইচ্ছা আপনি করুন, কিন্তু ভয় পাবেন না। ভয় পাতে হচ্ছে। এই দেখুন টাকা কিভাবে নেওয়া হচ্ছে। এই যে এই অ্যাপ্লিকেশনের জন্য 100 টাকা, হরেক মাল 100 টাকা। কালকে রাস্তায় বসে এরকমভাবে হরেক মাল 100 টাকা পাবেন কি হিন্দুত্ব সার্টিফিকেট। এই জায়গায় আমরা হিন্দুত্বকে নামিয়ে এনেছি, হরেক মালের জায়গায়। ঠেলা করে আপনার পাড়ায় এবার আসবে দাদারা, দিদিরা, বৌদিরা, বলে না হরেক মাল 10 টাকা, এবার বলবে হরেক মাল 100 টাকা। তো এখানে ওনারা ড্রাফটটাকে লিখছেন, ড্রাফটটা লিখে তারপর ওনারা নাম পরিচয়পত্র বসিয়ে তারপর প্রিন্ট দেওয়া হচ্ছে, প্রিন্টের পর ওখানে সাইন করা হচ্ছে, সাইন করে দিয়ে দেওয়া হচ্ছে। আচ্ছা, এটা একটা স্ট্যান্ডার্ড। আর আপনাদের এই ফরম্যাটটা কারা ঠিক করে দিয়েছে? মাননীয় মতুয়া মহাসংঘ থেকে ঠিক করে দিয়েছে। আচ্ছা, মানে শান্তনু ঠাকুরের যে অফিস? শান্তনু ঠাকুর, সুব্রত ঠাকুর। সুব্রত ঠাকুর, আচ্ছা। সো এখানে আপনি দেখুন এই যে এলিজিবিলিটি সার্টিফিকেট টু হুম ইট মে কনসার্ন। এবার দেখুন স্ট্যান্ডার্ড, প্রত্যেকটা মানুষের যেমন কার্ড দেওয়া হচ্ছে স্ট্যান্ডার্ড এটা। আর এখানে লেখা রয়েছে তার নাম, বাবার পরিচয়, গ্রাম, ওইসব দেওয়া রয়েছে। তারপর লেখা আছে হিজ অর হার প্রিভিয়াস ন্যাশনালিটি ওয়াজ বাংলাদেশি, এবং শি ইজ নোন টু মি টু বেস্ট অফ মাই নলেজ অ্যান্ড বিলিভ দ্যাট শি বিলংস টু হিন্দু মতুয়া কমিউনিটি। এবং এই সার্টিফিকেটটা দেওয়া হচ্ছে সুব্রত ঠাকুর এবং শান্তনু ঠাকুরের অফিস থেকে। আমরা বাকিদেরও প্রশ্ন করেছিলাম যাদের জন্মপত্রিকা, জন্ম সনদ আছে, তাদের কি আবার নাগরিকত্ব লাগবে? ডেস্কে বসা কর্মী তখন নির্বাক, কিন্তু এই নির্বাকতায় বোঝায় যে খেলা চলছে তা সাধারণের বোধের বাইরে। এই ঠাকুরবাড়ির ভেতরে চলছে এক অদ্ভুত মেলা, কেউ বলবে খেলা। ভয়কে পুঁজি করে তৈরি হচ্ছে ভিড়, ভিড়ের মধ্যে গলে যাচ্ছে পরিচয়। এতগুলো মানুষের সঙ্গে কথা বলে একটা জিনিস স্পষ্ট, কেউ কিছুই ভালোভাবে জানে না। কারোর প্রাণে ভয়, যদি তারা নাগরিক বলে পরবর্তীকালে স্বীকৃত না হয় আর দেশ থেকে বিতাড়িত হয় তখন কি হবে। কারোর ভয়, নিজের নাগরিকত্ব প্রমাণ রাখলে পরবর্তীকালে তাদের পরিবার পরিজনরা সুরক্ষিত থাকবে। কয়েকজনের ভয়, যদি সরকারি সমস্ত বেনিফিট তারা পাওয়া বন্ধ হয়ে যায়। কিন্তু কেউ এটা বুঝতেই পারছে না যে নাগরিক তারা এখন আছেন কি নাগরিক তারা নন। এই তফাৎটা কি করে কেউ করবে তাদের হয়ে বা তাদের জন্য। কারোর কাছে বার্থ সার্টিফিকেট আছে, কারোর কাছে পাসপোর্ট আছে, তারপরও তারা এখানে লাইনে দাঁড়িয়ে হিন্দুত্বর সার্টিফিকেট নিচ্ছে, অর্থাৎ তারা হিন্দু ধর্মে বিলং করে তার সার্টিফিকেট নিচ্ছে। এবং এই সার্টিফিকেটটা এই জন্য প্রয়োজন কারণ CAA অ্যাপ্লিকেশনের সময়, যেটা অনলাইনে আপনি করতে পারবেন, সেই CAA অ্যাপ্লিকেশনের সময় আপনাকে একটা সার্টিফিকেট দিতে হবে আপনার ধর্মের পরিচয়। এবার আপনার ধর্মের পরিচয়টা কে সার্টিফাই করবে? অন্যান্য সংস্থার মতো মতুয়া সংঘ সার্টিফাই করছে। তাই মানুষের মধ্যে ধারণা
যে পরবর্তীকালে আজ কাল পরশু যখনই হোক তারা যখন সিএতে অ্যাপ্লাই করবে তখন এই হিন্দুত্বর সার্টিফিকেটটা লাগবে। তাই এখন সবাই উদ্গ্রীব হিন্দু সার্টিফিকেটটা নেওয়ার জন্য। এই জায়গায় আসলে পয়সার বিনিময়ে আপনি হিন্দুত্ব সার্টিফিকেটটা পেতে পারেন, কিন্তু পয়সার বিনিময়ে আপনি নিজের চিন্তা থেকে নিজেকে মুক্ত করতে পারছেন না। সে আপনার কাছে হিন্দুত্বর কার্ড থাকুক বা না থাকুক, এটাই চরম সত্য। বেরোবার সময় দেখি উত্তমবাবু এখনও লাইনে দাঁড়িয়ে ক্যাম্পের ভিতরে। উত্তম মণ্ডলকে বুঝিয়ে আসার পরেও শেষে দেখি তিনি টাকা দিয়েছেন, সিএএ আবেদন করেছেন। আপনি ফাইনালি অ্যাপ্লাই করলেন? হ্যাঁ, কত টাকা লাগলো? 1600 টাকা। হ্যাঁ, 1600। এক একজনের 800 টাকা। ভয়ই মানুষকে বন্দি করছে সেই ফাঁদে, যেই ফাঁদ বুনেছিল ভয়ের ব্যবসায়ীরা। ক্যামেরায় রনি সাঁতরাকে সঙ্গে নিয়ে তমাল সাহা, নিউজ দি ট্রুথ, এনটিটি বাংলার জন্যে।